أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم ونبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই সবাই প্রাণ ভরে মাহবুত চাঁদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান
শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আজ একবার দুরূদ ইব্রাহিমকে বাপকে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার যে সুযোগ দিয়েছেন বাপ, যেটা আমাদের বাহাদুরি নয়। আমরা সকলেই জানি বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে এসে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বাপজি, আমি আস্তে আস্তে দেখলাম আপনাদের এই মাদ্রাসায় অনেক লোক দেখলাম, শত শত লোক বাপজি রাস্তাতে ঘোরাফেরা করছে, অথচ তারা এই মাহফিলে বাপজি এসে বসা তারা চেষ্টা করছে না। বাপজি এটা মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে এসে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা যে বাপজি এখানে বসতে পেরেছি, তাহলে জানতে হবে আমাদেরকে কে ভালোবাসেন। একটু জোরে বলে, আরো জোরে বলেন, কে ভালোবাসে? আমাদেরকে আল্লাহ ভালোবাসে। তাই আমরা বাপজি সে রহমতের মজলিসে বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আবার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা
পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপর বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে সুদূর বাংলাদেশ থেকে বাপজি আজকে জালসাজির প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছেন। উনি ওনার মূল্যবান বক্তব্য এসে হয়তো উনি আপনাদের সামনে আলোচনা করবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমি আপনাদের এখানে কয়বার এসেছি বাপজি আপনারা বলতে পারবেন? এবার দিয়ে কবার হলো আমার আশা? 4 বার। এ দেখেন বাপজি বলেছেন 4 বার, আর সামনে থেকে বলছেন 3 বার। অনেক জায়গায় শুনেছি যে ভাই একবার বক্তা নিয়ে আসলে আর দ্বিতীয়বার তাকে নিয়ে আসি না। ভাই এটা গর্ব করা নয়। মুর্শিদাবাদ এরকম কয়েকটা জায়গা তারা তো লাইফ টাইম করে নিয়েছে যে ইউসুফ ভাই কবরে যাওয়ার আগ পর্যন্ত জালসা হলে কথা বলতে না পারলে সেই স্টেজে আপনাকে বসে রাখবে, আশা লাগবে। এগুলো বাপজি মহব্বতে হয়। তাহলে আশা করি আপনাদের এলাকার প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে। তাহলে 4 বার এই জায়গায় বাপজি আনতেন না। আর একটা কথা গত বছরও বলেছিলাম যে রুহের জগতে বাপজি যেখানে আপনি আমি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই রুহ বাপজি একদিন আল্লাহ সৃষ্টি করে ওখানে রেখেছিলেন। ওই রুহের জগতে বাপজি যার সাথে যতবার দেখা হয়েছে দুনিয়াতে তার সাথে ততবার না দেখা করে তার মওত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 4 বার আসা মানে বাপজি ওখানে আপনার আমার সাথে দেখা হয়েছিল। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই এই মাদ্রাসা নাম প্রায় মানুষ আপনারা সকলেই জানেন, পরিচিত সকলেই জানি যে বেনাডিহি মাদ্রাসা, তাই তো নাকি? বেনাডিহি রানীপাটনা হায়াতুল বাইতুল উলুম এই মাদ্রাসার নাম। আলহামদুলিল্লাহ বাপজি এই বছর আর কিছুক্ষণ পরই আপনারা কোরআনের বাপজি পাখিগুলোকে দেখতে পাবেন। এই মাদ্রাসায় আমি এই গত বৃহস্পতিবারে মাওলানা হাফেজ হোসেন সাহেব আছেন, ওনার মাদ্রাসায় গিয়েছিলাম। তো বাপজি ওখানে শুনলাম আপনাদের এই মাদ্রাসার নাম একটাই কারণ যে গোটা কোরআন এখানে মুখস্থ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বাপজি যত ধর্ম আছে এই কোরআন ইসলাম বাদ দিয়ে বাপজি কোন ধর্মের গ্রন্থ বাপজি তাদের ধর্ম যাজকরা তাদের বাপজি মহাপুরুষরা বলতে পারবে না যে আমাদের ধর্ম গ্রন্থটা একদম A to Z আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে আমরা মুখস্থ শোনাবো, পারবে? কথা বলে। কিন্তু কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের এমন একটা বাপজি রহমত রয়েছে, গোটা বিশ্ব বাপজি লক্ষ লক্ষ ছেলে এ কোরআন এক জায়গায় দাঁড়িয়ে গোটা 30 পারা বাপজি মুখস্থ শুনে দিছে। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই শুধু এখানে আপনার হাফেজ অনেক জায়গায় দেখা যায় বৈঠক হয় না। আপনারা তো সাধারণ মানুষ বৈঠক কাকে বলে জানেন না। বৈঠক এক জায়গাতে বসে গোটা কোরআনকে বাপজি মুখস্থ শোনালো, এটা 4টাখানি কথা নয়। ইনশাআল্লাহ আসবে ভাই। আপনারা সেই মাদ্রাসায় এসেছেন জালসা শুনতে। আমি সামনে আমার বাম পাশে অনেক যুবক ভাইদেরকে দেখছি। ভাই আমি অনুরোধ করবো আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমি মুসাফির, প্রায় 350 কিলোমিটার রাস্তা বাপজি আপনার বেয়ে আপনাদের এখানে এসেছি। আমার বাড়ি থেকে বেনাডিহি আপনার যাওয়া আসা 700 কিলোমিটার রাস্তা। তাহলে 300-350 কিলোমিটার রাস্তায় একবার আসলে এতটা রাস্তা বাপজি অতিক্রম করে এসেছে আপনাদের কাছে কিছু রসুলের কথা শোনানোর জন্য। আমি অনুরোধ করব ভাই আপনারা যারা সাইডে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে এখনো 2টা-1টা করে বাপজি মানুষ বসে থাকার মতো জায়গা আমি ফাঁকা দেখতে পাচ্ছি। ভাই একটু মহাব্বতে বাপজি একটু এগিয়ে আসুন। যদি কোরআনকে ভালোবাসে আমার রসুলকে যদি ভালোবাসেন তাহলে বাপজি একটু চেপে চেপে আসুন। আর আমাদের পেছনকার বাপজি ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিন। ভাই আপনারা বসে যান, আমরা কেউ দাঁড়িয়ে বক্তব্য শুনবো না, এটা আদবের খেলাও। আমরা দোয়া করব এই আজকে পবিত্র জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে বাপজি জালসা কবুল হয়ে গেলে ইনশাআল্লাহ জান্নাত যায়, এটা যথেষ্ট হয়ে যাবে। ভাই এগিয়ে আসুন, এগিয়ে আসে আর সকলেই বসে যায়। আমি একটা লোক বাপজি দাঁড়িয়ে থাকতে আমি অনুরোধ করবো দাঁড়াবেন না, একটু বসে যায় ভাই, আদবের সহিত বসে যায়। আর যারা সাইডে বসে আছো ভাই আমি তোমাদেরকে বলছি ভাই একটু বসে যাও। যদি তোমাদের নিচে যদি জায়গা না থাকে পলাথিন চাটাই আমি কমিটি
ভাইদেরকে বলবো ভাই একটু সাইডে একটু বস্তার এই চটের ব্যবস্থা করে দে। আলহামদুলিল্লাহ এটা কোরআনের মাহফিল, বাপজি একটু এগিয়ে আসি। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি আপনার এই দ্বীনকে জিন্দা করা হয় এই মাদ্রাসায়, বলুন আলহামদুলিল্লাহ। যে নবী আপনার আমার নবী এক নয় দুই নয়, দুনিয়ার বুকে বাপজি রাসূলুল্লাহ 23 বছর ধরে বাপজি মানুষের দ্বারে দ্বারে মার খেয়েছেন আর কেঁদেছেন। কথা সত্য না মিথ্যা বলে? কত বছর বললাম? 23 বছর। আমার বিশ্বনবী 40 বছরের আগে একটা লোক হাত উঁচু করে বাপজি রাসূলুল্লাহকে আঙুল তুলে কে কথা বলে না। বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার বিশ্বনবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলে আর বিশ্বনবীর বাপজি বিরোধিতা শুরু হয়ে গেল। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মার খেয়ে গভীর রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার কাছে গিয়ে রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, খাদিজা। কিতাবে লিখেছে বিশ্বনবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লব্বাইক রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দিয়ে আমার বিশ্বনবীকে পাজা মেরে জড়ে ধরে আল্লাহ রাসূলের রক্তাক্ত শরীর থেকে খাদিজা বলতেন, ওগো আল্লাহ রাসূল আপনাকে এমন ভাবে মেরেছে কারা? বিশ্বনবী কাঁদছেন আর বলছিলেন, ওগো খাদিজা আমি তো মানুষের কাছে অন্যায় করি নাই, আমি কোনো মানুষকে আঘাতজনক কথা বলি নাই, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে কিভাবে সেই দিকে রাস্তাটা দেখাতে গিয়ে আমাকে আবু জেহেলের লোকেরা ধরে ধরে আমাকে মেরেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবী বাপজি দুনিয়ার নারীর লোভে বাপজি রাসূলুল্লাহ মার খায়নি। খেয়েছে ভাই? কথা বলতে পারবেন কেউ? আমার রাসূল জমির জন্য মার খাই না। নবী আমার 23 বছর শুধু কেঁদেছে। আমার পথহারা উম্মতিরাও তারা ওই জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে কি করে? আপনারা এখানে যে এসেছে, এখানে তো আমরা রং তামাশা করার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি আমাদের কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা নানি অনেকের চলে গেছে কবরে। জানি না সে অন্ধকার কবরে কি অবস্থা শুয়ে আছে। আমরা এসেছি একটু তাদের মাগফিরাতের উদ্দেশ্য নিয়ে, আর আমরাও দোয়াতে শরীক হব, আমরাও যেন জাহান্নামের আগুন থেকে যেন নাজাত পাই। কি কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন? আমরা সেই আশা নিয়ে এসেছি। বাপজি আমার সোনা লালেরাও, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার এখনো রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো কাঁদে। নবী এখনো কাঁদছেন উম্মতি উম্মতি করে। নবী আমার জিন্দা অবস্থাতে বাপজি কেঁদে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, সিরাতে হালিবিয়া বলে একটি কিতাব, তাতে বিশ্ব নবীর বাপজি জীবনী আলোচনা করতে গিয়ে একটা কথা তুলে ধরেছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব দরদি নবী আমার মসজিদে নববীতে বাপজি মিম্বারে বসে সাহাবাদের সামনে কথা আলোচনা করছিলেন। আর যেমন আপনারা এই বেনারীহি পবিত্র মাদ্রাসায় বসে আছেন, দেখি ইউসুফ সাহেব মুর্শিদাবাদ থেকে কি আলোচনা করে শুনবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন, আর সাহাবারাও বিশ্বনবীর চেহারার দিকে চেয়েছিলেন। আচ্ছা কথা বলে, নবীজির চেহারার দিকে মহব্বতে তাকালে নেকি হতো না গুনাহ হতো? বাপ একটু জোরে বলে। নেকি হতো। শুধু নেকি তা নয়, সাহাবারা বলেন নবীর মুখ থেকে শুনেছে আমার নবী এত দামি, যারা নবীর চেহারার দিকে মহব্বতে দেখতো তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকে বক্তব্য রাখছিলেন। জান্নাত জাহান্নামের কথা রাসূলুল্লাহ শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরামরা নবীর দিকেও বাপজি চেয়ে কথাগুলো শুনছিলেন। হঠাৎ করে সাহাবারা বলে দেখলাম
বিশ্ব দরদি নবী আর আমাদের দিকে তাকালেন না। নবী আমার আকাশের দিকে বাপজি তাকাতে শুরু করলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি মাওলানা ইউসুফ আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এইভাবে আকাশের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি, আপনারা তো ভাববেন যে ইউসুফ সাহেবের কি হলো, অপর দিকে তাকাচ্ছে কেন? আল্লাহ দরদি নবী আমার আসমানের দিকে তাকিয়ে আছে। শত শত সাহাবায়ে কেরাম বলে, আমরা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে নবী আমার কার সঙ্গে যেন কথা বলছে। রাসূলুল্লাহর কথাগুলো আমরা শুনছিলাম, কিন্তু বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন ওনাকে আমরা দেখতে পাচ্ছিলাম না। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবারা বলেন, আল্লাহর নবী যার সাথে কথা বলছিলেন আসমানের দিকে তাকিয়ে ওই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছিলাম না। শুধু আমরা দেখছিলাম আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছিলাম। বিশ্ব নবী আমার ঠোঁট লড়ে লড়ে যেন কার সঙ্গে যেন কথা বলছিলেন। আল্লাহর নবী যেই কথাগুলো আলোচনা করেছিলেন বাবা, ওই কথাগুলো শুধু আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী আমার যার সাথে কথা বলছিলেন বাবা, ওই ব্যক্তিকে সাহাবারা বলেন কেউ আমরা দেখতে পাচ্ছিলাম না। রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বললেন, এই জিবরিল ভাই, তুমি আমাকে সালাম দিলে কেন? সাহাবারা বলছেন, তখন বুঝতে পারলাম রাসূলুল্লাহ জিবরিলের সাথে কথা বলছেন। আচ্ছা বলেন ভাই, আপনারা আমরা কেউ কি জিবরিলকে দেখেছি ভাই? কথা বলে আমরা কেউ দেখি নাই। বিশ্বনবী বলেন, আমি জিবরিলের দিকে তাকালাম, জিবরিল প্রথম আসমান থেকে আমাকে সালাম দিলেন আর আমার দিকে তাকিয়ে থেকে কথা বলছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছে। ফেরেশতাকে বাপজি মানুষেরা দেখতে পাবে না এরকম কোনো কথা নয়। সেই রকম যদি আল্লাহ ওয়ালা আপনি আমি যদি হতে পারি, ফেরেশতাকে এখনো দেখা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা নাম শুনেছেন, বিশ্ব নবীর একটা চাচার নাম ছিল হযরতে আব্বাস। নাম শুনেছেন আপনারা? নবীজির চাচা, আপুর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে বাপজি রাসূলুল্লাহর সাথে ডাক দিয়ে উনি জিবরিল আলাইহিস সালামকে বাপজি একবার দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিলকে দেখে উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। এরকম বাপজি আল্লাহ ওয়ালার জীবনেও বাপজি পাওয়া যায়, অনেকে পাওয়া যায় বাপজি তারা ফেরেশতাকে পর্যন্ত বাপজি সালাম দিয়েছে। আপনারা আশা করি হয়তো নাম শুনেছেন বাপজি। বর্তমান এখন অনেক জায়গায় মসজিদে বাপজি দোয়াকে কেন্দ্র করে ফিতনা শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর অনেক জায়গাতে দেখা যাচ্ছে আমাদের ঘরের সন্তানরা ফরজ নামাজের পর ইমাম সাহেবের সাথে মুনাজাত করছে না। কথা ঠিক না বেঠিক? কথা বলে অনেকেই করে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি উম্মাত, আমরা 4টা মাযহাবের বাপজি ইমামের নাম শুনেছি। একজনের নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় আরেকজন ইমামের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 3 নাম্বার ইমামের নাম হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, 4 নাম্বার বাপজি আরেকটা ইমামের নাম ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল ওনার জীবনীতে বাপজি লিখেছে উনিও ফেরেশতাকে সালাম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সালাম যে সে দিতে পারবে না, ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, তিনি এত বড় বাপজি আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার জীবনীতে বাপজি পাওয়া যায় ওলি হওয়া বাপজি অত সহজ নয়। আজ আমাদের এলাকায় বাপজি অনেক জায়গা দেখতে পাবেন ভন্ডা ওলি বেরিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? অনেকই ভন্ডা ওলি, যারা সারা রাত বাপজি তাহাজ্জুদ নামাজও বাপজি তারা পড়ে না। আর ইমাম আহমদ বিন হাম্বল ওনার জীবনীতে বাপজি লিখেছে উনি প্রচন্ড বাপজি শীতের সময়, আজ কিছুদিন আগে বাপজি হাড় হিম করা শীত নেমেছিল, এখন আস্তে আস্তে শীতটা বাপজি চলে যাচ্ছে।
প্রচন্ড শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলমার দাওয়াত দিতে গিয়েছেন তাবলীগ করতে। আপনাদের এলাকায় তাবলীগ জামাত আছে ভাই? তো তাবলীগের দাওয়াত দিতে গিয়েছে। তাবলীগের দাওয়াত দিয়ে বাপজি ফিরে আসার সময় সন্ধ্যা লেগে গেছে। উনি রাস্তার ধারে এসে বাপজি 2 রাকাত নাই মাগরিবের নামাজ বাপজি তিনি আদায় করলেন। করার পর চিন্তা করলেন আমি তো এই সারা রাত হেঁটে গিয়ে বাড়ি পৌঁছাতে পারবো না। আরে প্রচন্ড শীতের রাত্রিতে আমার কাছে শীত বস্ত্র সেরকম শীত পোশাক নেই, শুধু শরীরে পাঞ্জাবির মাথায় একটা পাগড়ি পরা আছে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করেন আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমি কোনো বাড়ি পেলে সেই বাড়ি থেকে আশ্রয় নিব। ইমাম আহমদ বিন হাম্বল উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে মরুভূমির বাপজি ময়দান পার হচ্ছিলেন। পার হতে গিয়ে দেখলেন ওই ময়দানে বাপজি একটা ছোট্ট একটা কুড়িয়া ঘর দেখতে পেলেন, মাটির ঘর। ইমাম আহমদ বিন হাম্বল ওই ঘরটার দরজার গুড়িতে এসে তিনি সালাম দিলেন। উনি জানেন বিশ্বনবী বলেছেন কারো বাড়ির দরজাতে এসে যদি প্রয়োজন হয় তার বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে সালাম দেওয়া লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিলেন। ভিতর থেকে বাপজি সে বাড়ির ভিতর থেকে একটা যুবক ছেলে, মুখে চাপ দাড়ি, সুন্নাত তরিকায় দাড়ি। যুবক ছেলেটা সালামের উত্তর দিয়ে বললেন চাচা আপনি কি বলছেন বলুন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বাবা একটু ভিতরে একটু ব্যবস্থা করে দিবা, আমাকে একটু থাকতে জায়গা দিবা। বাপজি কথা বলবো না, কথার দিকে একটু কান লেগে শুনবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন বাবা আমি এখানে রাত্রি একটু থাকতে চাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে আসুন অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল যাক মাশাআল্লাহ বাপজি আমরা ইনশাআল্লাহ বসে যাই। এই দেখেন কোরআনের পাখিগুলো আলহামদুলিল্লাহ দেখেন সারি হয়ে আসছে, মনে হচ্ছে জান্নাত থেকে বেরিয়ে আসছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা একটু বসে যাই, আমরা সকলে বসে যাই ইনশাআল্লাহ। ছেলেদেরকে নিয়ে একটা তারানা হবে। হ্যাঁ এই হাফেজে কোরআনদেরকে নিয়ে তারানা পড়ছে, একটা হাফেজে কোরআনদেরকে নিয়ে একটু তারানা হবে, তারপর ইনশাআল্লাহ আজ মূল্যবান কথা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা সকলে বসে যাই। যে ছেলেটা তারানা পড়বে এক এক করে 7টা জাহান্নাম পর্যন্ত কোন কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে, যা আমার নবীকে দেখে দিয়ে এসো। ও বাপজি ভাইরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে বলে নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। আল্লাহর নবী জিবরিলের সাথে কথা বলছিলেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো প্রথম কার দরজা দিয়ে। জিবরিল ভাই কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম কার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে বলো। জিবরিল বলে নবী এই প্রথম কার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহি সালাম, হযরত শীশ আলাইহি সালাম, হযরত দানিয়াল আলাইহি সালাম, হযরত আপনার জাকারিয়া আলাইহি সালাম বলে বাবা এইভাবে জিবরিল আলাইহি সালাম বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর উম্মতরাও তারা জাহান্নামে যাবে প্রথম কার দরজা দিয়ে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী 2 নাম্বার দরজা নিয়ে হযরত ইউনূস নবী আলাইহিস সালাম
হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত জারদিস নবী আলাইহিস সালাম। বাবা এইভাবে জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলা। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী, 3 নাম্বার দরজা দিয়ে হযরত লূত নবী আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম। এইভাবে বাবা আবার বেশ কিছু কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে বাবা 6 নম্বর পর্যন্ত দরজার নামগুলো রাসূলদের নাম বলে দিলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে সাহাবারা বলে দেখলাম বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে তাড়াতাড়ি বলে দাও কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলা। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বাপজি কোনো কথা বললেন না, শুধু আমার বিশ্ব নবীর চেহারার দিকে ফালফাল করে চেয়ে আছেন। আল্লাহর নবী দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম তবু বাপজি উত্তর দেন নাই। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে তাকে দেখলাম, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আমি এক এক করে দেখলাম তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের তুমি নাম করলাও। ওরে জিবরিল ভাই, 6 নাম্বার দরজার নবীজির নাম করতে গিয়ে তুমি কান্দলা নাও। ওরে জিবরিল ভাই, 7 নাম্বার তুমি দরজার নবীর নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী, 7 নাম্বার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী মায়ের নবী দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি কান্না করো না, তুমি তাড়াতাড়ি তুমি বলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে তুমি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম ওই প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীর দিকে তাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, 7 নাম্বার দরজা দিয়ে নবী গো। ওগো আল্লাহর নবী, আপনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে হাও। ওগো আল্লাহর নবীজি, আপনার এক শ্রেণীর উম্মতি হবে, কিয়ামত পর্যন্ত তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ওগো আল্লাহর নবীজি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ওই 7 নাম্বার ও নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে কিয়ামত পর্যন্ত, তারা 7 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউমা করে কাঁদতে লাগলেন। নবী শুধু বললেন, ওগো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে আমার উম্মতিরা জাহান্নামে যাবে। বলে, হুজুর, হ্যাঁ, এক শ্রেণীর উম্মত আপনাকে তারা মানবে না। জিবরিল আলাইহিস সালাম কথা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলে। সারা পৃথিবীর দরদি নবী, যে নবীকে বাপজি সৃষ্টি না করলে আমার পূর্বেকার যে বাচ্চা ছেলেটা বলছিলে, সারা পৃথিবীর নিজামকে আল্লাহ সৃষ্টি করতেন না, বলুন সুবহানাল্লাহ। সেই নবী, রহমতের নবী বাপজি হাওমা করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করলেন যে আমার উম্মত যাবে জাহান্নামে, আমি রাসূল জান্নাতে আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বাপজি মসজিদে নববীর সাহাবাদের দিকে তাকিয়ে রাসূল সাহাবাদের সাথে কারোর সাথে কথা বললেন না, সোজা মসজিদে নববীর দরজা দিয়ে বাপজি বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা, আমরা সকলেই জানি যিনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের খুব জানের সাথী, খুব মহব্বতের সাহাবা।
উনি ডাক দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, তোমরা কেউ যেন আমার রসুলকার পেছন দিক থেকে ডাকবে না। বলে কেন? বলে আমার রসুল ব্যথায় ব্যথিত হয়ে জিবরিলের সাথে কান্না করতে, কথা বলতে বলতে কান্না করতে করতে চলে যাচ্ছে। নবীকে ডাকবে না? আমার রসুল আমাদেরকে না দেখলে থাকতে পারে না। নবী আমাদের কাছ থেকে এখন চলে যাচ্ছে, হয়তো মাগরিবের সময় আসবে। যেহেতু রসুলের সাহাবারা জানতেন যে আমার বিশ্ব নবী এত আমাদেরকে ভালোবাসে, আমরাও বিশ্ব নবীকে ভালোবাসি। সাহাবারা জানতেন যে আমার বিশ্ব নবী আমার একটি বেলা আমাদেরকে আড়াল করে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর সাহাবারা তারা অপেক্ষা করতে লাগলেন। আসর পর্যন্ত বাপজি নয়, মাগরিব পর্যন্ত লক্ষ্য করে দেখলে দরদ নবী আমার মসজিদে নামাজ পড়তে আসলেন না। আসর বাপজি নয়, মাগরিব পার হয়ে গেল। এশার সময়ের দিকে লক্ষ্য করলেন, এশা তো বাপজি আসলেন না। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করে বাপজি তিনি নামাজ পড়ালেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুলের সাহাবা আবু বকর বলেন, এক না দুই না 3 দিন পার হয়ে 4 দিন বাপজি আপনার পার হতে চলল। ফজরের নামাজ পড়ে আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে বাপজি তাসবিহ তাহলিল করতে লাগলে। দেখবেন আমাদের এলাকায় মসজিদে বাপজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখবেন 2 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সালাম ফিরে পেছন দিকে ঘুরে বসে না? একটা হচ্ছে ফজরের নামাজের পর, আর 2 নাম্বার হচ্ছে বাপজি দেখবেন আসরের ফরজ নামাজের পর। ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে ইমামদের দিকে নয়, মুসল্লিদের দিকে বাপজি তাকিয়ে বসে বসে বাপজি তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। কিছুক্ষণ করার পর বাপজি তখন মোনাজাত করি আমরা। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর তিনি তাসবিহ তাহলিল করার পর, দোয়া করার পর নবীর বন্ধু আবু বকর বলেন, ওগো আমার সাথী ভাইরা, আজ 4 দিন হতে চললো আমার বিশ্ব নবী মসজিদে আসে নাই। নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছে। এমন কি হলো নবী? রাসূলুল্লাহ বাড়ি থেকে কেন বেরিয়ে আসে না? সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সব সাথী ভাইরা বলেন আবু বকরকে, হুজুর চলুন আমরা আজ বাড়ি থেকে দেখে আসি। হযরতে আবু বকর তিনি আগে আগে চলে গেলেন। রাসূলের দরজার গুড়িতে গিয়ে বাপজি সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি সালামের উত্তর বাপজি বাড়ি থেকে রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ ভেসে আসলো না। হযরতে আবু বকর বলেন, আমি যখন সালাম দিলাম বাড়ির ভিতর থেকে দেখলাম মা ফাতেমাতু জোহরা, কলিজা টুকরা বিশ্ব নবীজির মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে দরজা খুললেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খোলার পর বলেন, ওগো আমার বন্ধুরাও, ওগো আব্বার বন্ধুরাও, আজ 4 দিন হয়ে গেল, কেন আমার আব্বা তোমাদের কাছ থেকে আমার বাড়িতে কেন আসে নাই বলো? সাহাবা আবু বকর ফাতেমাকে ডাক দিয়ে বলেছিল, মা ফাতেমা, তোমার দরবারে তোমাদের বাড়ি থেকে আমার রাসূল আসে নাই। বলে না, 4 দিন থেকে নবী আমার বাড়িতে আসে নাই। ফাতেমা ডাক দিয়ে বলে, না গো আব্বার বন্ধুরা, আমি আমার বিশ্ব নবীজির কলিজা টুকরা জননী, আমি বিটি, আমি আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারতো না। আল্লাহর নবীর কলিজা টুকরা বিটি বলেন, ওগো আব্বার বন্ধুরা, বলুন আমার আব্বা কোথায়? 4 দিন ধরে কেন আমার বাড়িতে আসে নাই? হযরতে আবু বকর নবীজির এত আশিক দিবানা ছিলেন বাবা। হযরতে আবু বকর তিনি হাও মা করে কান্না করতে করতে বললেন, ও মা, আমার মনে হয় বিশ্ব নবীজি আর জিন্দা নাই। ওরে আমার উমর, আমার মনে হয় বিশ্ব নবীকে বেঈমান আবু জেহেলের লোকেরা মেরে দিয়েছে। হযরত ওমর
বিশ্ব নবীর বন্ধু আবু বকরকে ধমক দিয়ে বলেন, ও আবু বকর বন্ধু, এভাবে যদি আপনি নার্ভাস হয়ে যান আমার সাথী ভাইরা তারা সকলে পাগল হয়ে যাবে, আপনি এভাবে কান্না করবেন না। চলুন আমরা দেখি গ্রামে কোথাও রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যায় কিনা, আমরা চলুন ময়দানে দেখে আসি নবীজিকে দেখতে পাওয়া যায় কিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদি নবী আমার, সাহাবায়ে কেরামরা বাপজি দুজন তিনজন করে বাপজি চারিদিকে খুঁজতে শুরু করলো। আবু বকর ওমর এরা দুজনাই বাপজি সোজা ময়দানে বাপজি মাঠের দিকে চলে গেল। আবু বকর আর ওমর মাঠের দিকে যাওয়ার পর দেখলেন বাবা দুটো ছোট ছোট বাচ্চা রাখাল ছেলেরা তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা চরম চিন্তিত অবস্থায় তারা মাঠে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু আবু বকর নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেন, বাবা তোমরা কি বলতে পারবা আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ময়দানে এসেছে বলা? আবু বকর নয় ওমর কাঁদছেন আর বলছেন, এই বাবা আমার রাসূলকে তোমরা কি দেখেছো? ওই বাচ্চা ছেলে দুটো বিশ্বনবীজির বাপ যে কথা শোনার পর বাচ্চা ছেলে দুটো চিন্তায় চিন্তিত হয়ে বলল, ওগো চাচা আমরা দুজন আপনার রাসূলকে চিনি না, আপনাদের নবীকে চিনি না, কিন্তু আজ 4 দিন থেকে আমরা পেরেশান অবস্থায় আছি। বলে কেন? বলে বাবা ওই দেখেন জঙ্গলটা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওই জঙ্গলে এক পাগল এসেছে, 4 দিন হলো ওই গুহার ভিতর সিজদায় পড়ে পড়ে শুধু কান্না করছে, উম্মতি উম্মতি আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওগো চাচা আমরা ওই পাগলকে কিন্তু চিনি না, কিন্তু একটা পাগল আর 4 দিন ধরে কান্না করেছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর বন্ধু আবু বকর বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে বাপজি জড়ে ধরলেন, কপালে চুমা দিয়ে বললেন, ওগো বাবা ওই লোকটাকে তোমরা পাগল বলো না, উনি পাগল নয়, উনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, বলুন সুবহানাল্লাহ, উনি উম্মতের জন্য কান্না করেছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, অনেক ঘটনা লম্বা রয়েছে, আমি বিস্তারিত সেই দিকে বাপজি ইনশাআল্লাহ আমি আরো সামনে আপনাদের সামনে আলোচনা করব। বাপজি আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর দরদি নবী আমার দুনিয়ার বুকে বাপজি 63 বছর বেঁচে ছিলেন। নবী আমার শুধু কেঁদেছিলেন আমার উম্মতিরা তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে, বলুন আল্লাহুম্মা আমিন। শুধু এটার জন্য বাপজি কাঁদতেন যে আমার একটা উম্মতি যেন জাহান্নামে না যায়। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সেই নবীজির বাপজি দিনের মহব্বতে বাপজি আজকে আমরা বেনানিহি পবিত্র মাদ্রাসাতে এসেছি। কি বাপ ঠিক না বেঠিক একটু কথা বলে? আমরা সেই মহব্বতে এসেছি, সেই নবীর বাপজি আপনার দিনকে বাপজি টিকে রাখার জন্য আপনারা সকলেই এই মাদ্রাসা তৈরি করেছে। আজ সারা পৃথিবীর বাবা এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে বাপজি তারা শুরু করে দিয়েছে দুনিয়ার বুক থেকে বাপজি মাদ্রাসাকে যদি ধ্বংস করতে পারা যায়, কোরআনের শিক্ষা যদি বন্ধ করতে পারা যায়, তাহলে মুসলমানকে একেবারে ধ্বংস করতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে ততদিন কোরআনকে বাপজি ধ্বংস করতে পারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা উঠবো না, আমরা যাবো না।